নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে চললাম তোমাদের সামনে। আজকে তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর রায়মার্টিন প্রত্যানয়ন 2026-এর গণিতের চতুর্থ স্কুলটির প্রশ্নোত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখুন। চতুর্থ স্কুলটির নাম হলো চন্দ্রমণি ব্রাহ্মণ বালিকার প্রাথমিক বিদ্যালয় কাঁথি নতুন চক্র। একই প্রশ্ন করেছে, সঠিক উত্তরের নিচে বাধা। ক, যোগ করলে সংখ্যার মান বাড়ে, কমে না একই যোগ করলে তো সংখ্যার মান বাড়ে। খ, এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 10, এক মানে নয় এক অঙ্কের বৃহত্তম সংখ্যা। গ, এক সপ্তাহ সমান 7 দিন, 5 দিন ও 8 দিন, 7 দিন হয় এক সপ্তাহ। ঘ, দেয়াল ঘড়িতে কাঁটার সংখ্যা একটি, দুটি না তিনটি? দেয়াল ঘড়িতে কাঁটার সংখ্যা তিনটি, ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা আর সেকেন্ডের কাঁটা। ওয়া, এক ব্যাগ তুলো, এক ব্যাগ বইয়ের ওজনের থেকে হালকা, ভারী না একই? এক ব্যাগ তুলো এক ব্যাগ বইয়ের ওজনের থেকে তো হালকা। চ, তোমার দুই হাত ও দুই পায়ের মোট আঙুলের সংখ্যা। দুই হাতে 10টি, দুই পায়ে 10টি হলে কত হবে? 20টি। 10টি গুণ 30টি, 20টি। পরবর্তী পৃষ্ঠায় দুটি প্রশ্ন দেওয়া আছে, দেখে নেওয়া যাক। দুই প্রশ্নটি বলছে ফাঁকা ঘরে উপযুক্ত চিহ্ন বড় ছোট সমান চিহ্ন বসাতে বলেছে। ক, 13 আর 15 এই দুটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড় তাই তোমরা হামা করবে। খ, 19 দুটি সমান আছে তাহলে সমান হবে। 23 আর 21 এই সংখ্যাটি বড় তাই দিকে হামা করবে। 5 আর 9 এই সংখ্যাটি বড় তাই 9 দিকে হামা করবে। এই প্রশ্নটি হচ্ছে আগের ও পরের সংখ্যাটি লেখো। 7, 7 এর আগে কত হয়ে যাবে? 7, 7 তারপরে হয়ে যাবে 61। খ, 55 তার আগে কত হয়ে যাবে? 54, 55, 56। 4, কথায় লেখো 2×9=30। 6×5=65। পাঁচের প্রশ্ন দিয়েছে সংখ্যা লেখো। 49, 75, 99, 84। 6 প্রশ্ন দিয়েছে ছোট থেকে বড় সাথে। ক, 7, 5, 2, 4 এই সংখ্যাগুলির মধ্যে সবথেকে ছোট 2, তারপর 4, তারপর 5, তারপর 7। খ, 3, 8, 7, 1 এই চারটি সংখ্যার মধ্যে সবথেকে ছোট 1, তারপর 3, তারপর 7, তারপর 8। গ, 9, 5, 4, 6 এই চারটি সংখ্যার মধ্যে সবথেকে ছোট 4, তারপর 5, তারপর 6, তারপর 9। 7 প্রশ্ন দিয়ে একটি যোগ করো। 8 যোগ 7, 8 এর সাথে কত? 15। 7 8, 9, 10, 11, 12, 13, 14, 15। খ, 17 আর 12 7 এ যোগ করে কত হলো? 9, আর 2 যোগ করতে কত হলো? 29। তারপর আগের প্রশ্ন দিয়েছে বিয়োগ করো। তারপর 7 আর 7 দুটোই একই সংখ্যা, তাহলে কি হয়ে যাবে? 0। খ, 19 আর 6, 6 থেকে 9 বিয়োগ করলে যাবে 3, 7 আর 9। একের নিচে কোনো সংখ্যা নেই, একটা নিচে বিয়োগ করলে কত হলো? 13। 9 প্রশ্ন দিয়েছে সমাধান করো। ক, একটি গাছে 5টি পাখি বসেছিল, আরো 4টি পাখি এসে বসলো। এখন গাছে মোট পাখির সংখ্যা কত? 5টি পাখি বসেছিল, আরো 4টি পাখি এলো, তাহলে বাড়লো। কি করতে হবে? যোগ করতে হবে। 5 এর 4 9। তারপরে এখন গাছে মোট পাখির সংখ্যা 9টি। পরের প্রশ্ন দিয়েছে তোমার মায়ের কাছে 7টি রসগোল্লা ছিল, তার থেকে তোমার মা তোমাকে ও তোমার বন্ধুকে 2টি করে রসগোল্লা খেতে দিল। এখন তোমার মায়ের কাছে আর কটি রসগোল্লা থাকে? মায়ের কাছে 7টি রসগোল্লা ছিল, সেটা থেকে তোমার মা তোমাকে এবং তোমার বন্ধুকে 2টি করে খেতে দিল। 1, 2, 3, 4, 5, 6, 7। 7টা রসগোল্লা মায়ের কাছে ছিল, আমাকে এবং আমার বন্ধুকে 2টি করে খেতে দিল। আমাকে 2টো দিল, আমার বন্ধুকে 2টো দিল। তাহলে কটা বাদ চলে গেল? 4টে বাদ চলে গেল। তাহলে কটা করে রইল? 3টে। কি করবো? 7 বিয়োগ 4 সমান 3। কারণ কি 2টি করে বলেছে, আমাকেও 2টো, আমার বন্ধুকেও 2টো, তাহলে 4টে। 7 বিয়োগ 4 সমান 3। তাহলে এখন
আমার মায়ের কাছে 3টি রসগোল্লা থাকবে। বোঝাতে পারলাম? 10-এর প্রশ্নটি আছে নাম তালিকা। কত নামটা লিখতে দেওয়া আছে? 7-এর নামটা। 7 হচ্ছে 7, 7 2 14, 7 3 21, 7 4 28, 7 5 35, 7 6 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 70। তাহলে স্টুডেন্ট আজকের ক্লাসটি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আলোচনা ক্লাসে নিতে হবে তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।